আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন কি নরম তুলতুলে সফট চিকেন বান। আমি যখন আমার কুলিনারি জার্নিটা শুরু করি, সবাই বলতো যে, "তুমি কি চিকেন বান বানাতে পারো? চিকেন বান বানাতে পারো?" আমার কাছে মনে হতো চিকেন বান বানাতে পারাটা মনে হয় খুব বড় কিছু একটা জিনিস। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি চিকেন বান বানাতে পারি। এখন চলুন আপনাদেরকেও আজকে শিখিয়ে দিব চিকেন বান বানানো। আমি চিনি নিয়ে নিলাম 10 গ্রাম, 10 গ্রাম নিয়ে নিচ্ছি মিল্ক পাউডার, আর এখানে ইস্ট নিয়ে নেব আমি 5 গ্রাম। ইস্ট আমার সবসময় একটা খেয়াল রাখবেন, ইস্টের প্যাকেট যখন আমরা খুলবো তখন খোলার পরে যে রেস্ট অফ ইস্ট থাকবে সেটা আমরা ডিপ ফ্রিজে রেখে দিব। যখন দরকার হবে তখন বের করবো, আদারওয়াইজ কিন্তু আমার ইস্ট নষ্ট হয়ে যাবে। এবার আমি তেলও নিয়ে নিলাম এখানে 10 গ্রাম। আমি একটু ভুল হয়ে গেছিলো মেজারমেন্টে, যাই হোক আমি এখানে 10 গ্রামই তেল নিয়েছি, আর লবণ নিয়েছি হচ্ছে 3 গ্রাম, আর 300 গ্রাম নিয়ে নিয়েছি আমি ফ্লাওয়ার, ময়দা। এই সব কিছুকে একসাথে, এই যে দেখতে পাচ্ছেন আমার সমস্ত উপকরণগুলো একসাথে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি একটা বড় বোলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ময়দা, মিল্ক পাউডার, সুগার, দেন সল্ট, দেন ইস্ট, এগুলোকে দিয়ে একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। পানিটা বাসায় একদম নর্মাল রুম টেম্পারেচারে যে পানি আছে সেই পানিটা দিয়েছি। আমি এখানে কোনো ডিম ব্যবহার করিনি ডো বানানোর সময়। নট নেসেসারি যে ডোয়ের সময় ডিম ব্যবহার করতে হবে। ডিম একটা অপশনাল ইনগ্রিডিয়েন্টস। আপনারা চাইলে এখানে অর্ধেকটা ডিম ফেটে দিয়ে দিতে পারেন। এবার দেখতে পেলেন যে প্রথমে আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে লাস্টে হচ্ছে তেল অ্যাড করে এটাকে ভালো করে আমি নিট করে নিচ্ছি। ইস্ট ডোয়ের ক্ষেত্রে খেয়াল রাখবেন মিক্সিংটা যেন অনেক ভালো হয়। আপনার মিক্সিং যত ভালো হবে আপনার রেডি প্রোডাক্ট কিন্তু তত ভালো হবে। অ্যান্ড দেন আমি এটাকে সুন্দর করে হালকা একটু অয়েল গ্রেস করে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এটা ডিপেন্ড করবে কতক্ষণের মধ্যে ফুলে উঠবে। নরমালি 30 থেকে 40 মিনিট লাগে। এখানে আপনার নিডিং দেন ইস্টের কোয়ালিটির উপরে কিছুটা ডিপেন্ড করে। যাই হোক, মাঝে মাঝে আমি নিয়ে নিলাম আমার বেকিং ট্রেটাকে অয়েল গ্রিস করে রেডি করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন আমি আমার কাউন্টারের ডোটাকে নামিয়ে আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু নাইফ দিয়ে কাটবেন, ইস্ট ডো কিন্তু ছিঁড়বেন না। আর এই যে হচ্ছে আমাদের চিকেন ফিলিংয়ের ভিডিওটা আমি আসলে দেখাইনি, কারণ আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল মিষ্টি যেভাবেই হোক চিকেন ফিলিংটা রেডি করে নিতে পারেন, সিম্পল অ্যাজ আপনাদের পছন্দ মতো। আমি তারপর একটু মুখে বলে দিচ্ছি যে আমি এখানে হচ্ছে চিকেনটাকে সিদ্ধ করে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে সুন্দর করে বাটার দিয়ে সতে করে নিয়েছি। লাস্টে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছি। সিজনিংটা চেক করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি চিকেন বানগুলো কীভাবে রেডি করছি। হ্যাঁ, এরকম সাইজটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা আপনাদের মোল্ডের সাইজ অনুযায়ী দিতে পারেন বা ইন্ডিভিজুয়ালিও দিতে পারেন, আলাদা আলাদা কোনো সমস্যা নেই। দেন আমরা এটাকে একটু ঢেকে প্রুফিংয়ের জন্য রেখে দিব। 15 থেকে 20 মিনিটের মধ্যেই ফুলে উঠবে। দেন আমরা এখানে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মিল্ক ওয়াশ করছি। আপনারা চাইলে এখানে ফ্যাটানো এগও দিতে পারেন, কোনো সমস্যা নাই। পানিও স্প্রে করতে পারেন, নো ইস্যুস। যেহেতু আমার স্যাভরি বান বানাচ্ছি তো আমি উপরে একটু কোরিয়ান্ডার লিফ আর হচ্ছে একটু সেসেমি দিয়ে এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 থেকে 20 মিনিট বেক করে নিব। দেখতেই পাচ্ছেন কি চমৎকার হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আর এটা বানালে আমাদেরকে অবশ্যই রেসিপি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।